বন্ধুরা, আপনারা খুলনা আর্ট একাডেমির যারা নিয়মিত ভিডিও দেখেন, আমরা দেখেন খুলনা আর্ট একাডেমির যে পরিবেশ, আপনাদের পরিবেশ একটু দেখাবার চেষ্টা করছি। আমাদের শিশুরা কোথায় ছবি আঁকে, এখানের পরিবেশটা কেমন আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের হয়তো মন্তব্য পাবো যে আমাদের পরিবেশটা আসলে এখানে শিশুদের শিক্ষণীয় যে একটি স্থান দরকার হয়, আসলে ভালো শেষ নেই। আমি যদি এখানে এসি বসাইয়ে দিতে পারতাম তাহলে অবশ্যই আরও ভালো হতো, আরও স্ট্যান্ডার্ড হতো। হয়তোবা আমার সেই সামর্থ্য নাই, তবে আমার অবশ্যই শিশুদের প্রতি যে ভালোবাসা আছে, আমার যদি অবশ্যই সে ধরনের কখনো আমার সামর্থ্য হয়, অবশ্যই আমি শিশুদের জন্য সুব্যবস্থা করব। তো আপনারা সবাই দেখুন শিশুরা আমাদের কে কী আঁকছে, আপনাদের দেখাবার চেষ্টা করছি। তোমার নাম কি মামনি, বলো? নদী। কোন ক্লাসে পড়ো? ক্লাস 3। কোন স্কুল তোমার? কলেজে। আমাদের নদী মামনির ছবি আঁকছে। আমরা নদী মামনির নদীর ছবি আঁকছে। বাহ, খুব সুন্দর। এই নৌকাটা কেমন হয়েছে? নৌকাটা এদিকটা একটু বাড়িয়ে দেন, তা না হলে এখানে কেমন একটা ভালো লাগছে না। তাহলে আপনি কি এটা না দেখে করছেন কেন? আপনাকে তো আমি এই ছবি এঁকে দিইনি কখনো, আপনাকে দেওয়া হয়েছে যেটা সেটা করেন। এটা এটা কি কি বলেন? মূলা, একটা লাল মূলা আর একটা সাদা মূলা। তাহলে আপনি এই মূলার ছবি আঁকেন, এখন নদীর ছবি আঁকতে হবে না, পরে আঁকেন। আমরা এবারে আরেকটা বাবুর কাছে একটু কথা বলবো। আপনার নামটা বলেন। প্রদীপ্ত। হ্যাঁ, আপনি কোন স্কুলে পড়েন? হ্যাঁ, সোয়াট সিন্ডেল স্কুল। আচ্ছা বন্ধুরা, আপনারা দেখছেন সোয়াটের শিক্ষার্থী। আপনারা সুন্দর করে একটি ঘর এঁকেছে এবং সুন্দর করে একটি গাছ এঁকেছে। কে আঁকছে এটা বাবা? মানে আপনি একা আঁকছেন তো? আচ্ছা, অনেক সুন্দর হয়েছে। সুন্দর করে আপনি গাছটাও রং করেন এবং সুন্দর করে একটু বর্ডার করেন। মামনি, আপনার নৌকাটা একটু ভালো হয়নি। এটা আমাদের মামনির সাথে একটু কথা বলি। কোন ক্লাসে আঁকছে? আমরা পরীক্ষার পরে নতুন সিলেবাস এখনও আজকে নতুন ক্লাসে আসছে। আমরা দেখেন ঘর আঁকছে ছোট্ট মামনি। আমাদের মামনি কোন ক্লাসে পড়ে আমরা শুনবো তার মুখে। কোন ক্লাসে পড়েন আপনি? নার্সারিতে পড়েন। কোন স্কুলে পড়েন? বন্ধুরা, আমরা কখনো কখনো আসলে সিরিয়াল ব্রেক করেও প্রশ্ন করে থাকি যে বাচ্চাদের প্রশ্ন ঘুরিয়ে করলে কেমন হয়। আমরা দেখেন আগে স্কুলের নামটা আসলে শোনার উচিত, কিন্তু আমরা শুনেছি আগে সে কোন ক্লাসে পড়ে। কিন্তু দেখা যায় আমরা যখনই উল্টা পাল্টা প্রশ্ন করব তখনই কিন্তু সেটা ভাইবা হবে এবং সেটা মেধা যাচাই হবে যে সঠিকভাবে ঘুরিয়ে বললে সে বুঝতে পারে কিনা বা বলতে পারে কিনা। মামনি, আপনার নাম কি? নূর আফরোজ। আমরা এত সময় নূর আফরোজের সাথে কথা বলছিলাম। আমরা নূর আফরোজ এখানে ক্লাস নার্সারিতে পড়ে। আপনার খুলনায় খুব ভালো স্কুল, সবাই এক নামে চেনে। খুলনা বিভাগের মধ্যে আপনার সেরা স্কুল, এমনকি বাংলাদেশের একটি সুনামধন্য স্কুল। কারণ সে স্কুলে রয়েছে অসংখ্য শিক্ষার্থী, 1480 জন শিক্ষার্থী আমার জানা মতো এখন সেখানে পড়াশোনা করছে। তাই আমরা বলবো যে অনেক ভালো একটা স্কুল। মামনি, এই নৌকাটা অনেক সুন্দর হয়েছে। এবার দেখেন, এবারে একটু মুছে নেন, একটু মুছেন। লিটন, একটু নৌকাটা একটু হেল্প করেন। আমরা এবারে চলে যাব আরেকটা মামনির কাছে। লিটন স্যার, আমাদের এই নৌকাটা একটু মামনির ঠিক করে দেন। দেখি দেখি দেখি, আমাদের একটু ছবিটা দেখান, ছবিটা একটু দেখান। কে আঁকছে এটা? আপনি আঁকছেন। আপনার নাম কি? মাইশা ইসলাম। মাইশা ইসলাম কোন স্কুলে পড়েন? বর্ণমালা শিশু শিক্ষালয়ের শিক্ষার্থী। আমাদের খুলনার আরও একটি সুনামধন্য স্কুল, অনেক শিক্ষার্থী রয়েছে এবং ওখানের অনেক কার্যক্রম সম্পর্কে আমার জানা মতে অনেক সুন্দর, শিশুদেরকে ভালোবাসে এবং শিশুদের নিয়ে নানান ধরনের প্রোগ্রাম করে। আমাদের খুবই ভালো একটা স্কুল। আমাদের মাইশা মামনির ছবিটা আপনাদের একটু কাছ থেকে দেখাই। আপনারা অনেক সুন্দর একটি ছবি আঁকছে। কোন ক্লাসে পড়েন বাবা, বলেন তোমার? হ্যাঁ, নার্সারিতে পড়ে। বন্ধুরা, আপনারা শুনতে পারলেন, নার্সারিতে। বন্ধুরা, তবে ওই স্কুলের একটা যে ঘটনা আপনাদের হয়তো বা দেখতে পাচ্ছেন, এটা ভুল না। ওই স্কুলে আপনার পালতোলা নৌকার দৃশ্য তার সাবজেক্টে আছে, কিন্তু পালতোলা নৌকা আঁকা যাবে, কিন্তু আসলে মানুষ দেওয়া যাবে না।
এটা ওই স্কুলে মানুষের ছবি আঁকা নিষেধ, তার জন্য আমাদের শিক্ষার্থীরা ওখানে মানুষের ছবি আঁকছে না। তাই আপনারা দেখছেন পাল আছে, নৌকা আছে, কিন্তু আসলে মানুষ নেই। এটা হচ্ছে আমাদের শিক্ষার্থীর কোনো ভুল না, বা এখানে কোনো ভুল নেই। আমাদের শিক্ষার্থীর ওখানে ওভাবেই আঁকতে হবে ভালো নম্বর পেতে গেলে। আমাদের এবারে আরেকটা মামনির কাছে আমরা যাব। কি নাম আপনার? আবার বলেন একটু নামটা। আচ্ছা, আমাদের মামনির নাম শুনলেন। মামনি কোন ক্লাসে পড়েন? প্লেতে পড়েন। এই যে নৌকায় কি মানুষ? নৌকা কে চালায় বলেন তো? মাঝি চালায়। এই নৌকা আর এই মাঝি কে আঁকছে? আপনি আঁকছেন। আপনার এই মাঝিটা আর একটু বড় করে দিলে ভালো হবে। একটা পেন্সিল দেখি বাবা, কি করতে হবে? নৌকাটা কি করতে হবে? এখানে একটু করে দেন, তাহলে কি হয়ে যাবে? হ্যাঁ, একটু একটু সুন্দর করে দিতে হবে। বন্ধুরা, আমাদের শিক্ষার্থীদের অবশ্যই সুন্দর করে তাদের সাথে একটু কথা বলে তারা ভালো কিছু দিবে, ভালো কিছু আপনাকে উপহার দিবে। আর আমাদের এই যে নতুন সিলেবাসের কাজ চলছে, আজকে থেকেই শুরু হচ্ছে। আমাদের শিক্ষার্থীদের পরীক্ষা ছিল, তাই পরীক্ষার পরে আজকেই প্রথম আসছে, তাই সবাই এখনও ভালো করে সব কিছু আঁকতে পারেনি। আমাদের ছোট্ট একটি মামনি, আমাদের মামনির একটু নাম শুনবো। সে এখনো স্কুলে ভর্তি হয়নি, তার এটাই নাকি প্রথম জীবনের স্কুল, এবং প্রথম শিক্ষক হিসেবে আমরাই তার দায়িত্ব পালন করছি। তবে তাকে পেয়ে অনেক আমরা আনন্দিত, কারণ সে খুব সুন্দরভাবেই ক্লাস করে, এবং ক্লাসে যে অন্যকে ডিস্টার্ব করে না, বা নিজেও এক মন স্থির করে সুন্দরভাবে আঁকছে। বন্ধুরা দেখুন, আমরা একটি মাছ করে দিয়েছিলাম, সেই মাছটি দেখে একা একা এঁকেছে। আশা করি যে সে এখনো স্কুলের বারান্দায় এসে যায়নি, অথচ সে খুব ভালো ছবি এঁকেছে আমার দৃষ্টি থেকে। কারণ আমার দৃষ্টি থেকে অনেক 3-4 বাচ্চারাও আমরা পড়াই, আমরা জানি তারা যে এতটা ভালো হয়তো অনেক বাচ্চারাই পারবে না। আমরা তার একটু নামটা দেখি শুনি। মামনি, আপনার নাম কি? আচ্ছা, আপনারা বন্ধুরা শুনলেন, আমাদের মামনি কিন্তু এখন তার নিজের মুখে নিজে পরিচয় দিয়েছে। আপনার স্কুলের নাম কি? আপনার এই স্কুলটার নাম কি? আর্ট একাডেমি। এই যে বন্ধুরা, খুলনা আর্ট একাডেমি। মামনি বলতে হবে খুলনা আর্ট একাডেমি, ঠিক আছে? বন্ধুরা, আমাদের ছোট্ট মামনির জন্য শুভকামনা করবেন। আমরা এবারে আরও একটি আর শিক্ষার্থী যারা আছে তাদের সাথে পরিচয় করাই দেব। আমাদের সবচেয়ে যে ভালো মামনি, যে একটু দুষ্টামি করে না, খুব লক্ষ্মী, খুব শান্ত, তার সাথে আমরা একটু পরিচিত হব। কেমন আছেন মামনি আপনি? ভালো আছে। কি অবস্থা? সবাই হাসছে, সবার মুখে দেখেন হাত। সবার মুখে হাত কেন? এই মুখে হাত কেন? আর সবাই হাসছে কেন? আর সেই যার সাথে আমরা পরিচিত হতে আসছি আমরা, সেও কিন্তু হাসছে। দেখেন বন্ধুরা, দেখেন আমরা তাকে একটু ভালো বলেছি, তার জন্য সেও সেটা মেনে নিতে পারছেন না, এবং তার সহপাঠীরা সবাই হাসছে। তার মানে আপনারা বুঝতেই পারছেন, আমাদের পরিবারের সাথে যারা সম্পৃক্ত আছে সবাই জানে যে আমাদের মামনি কত শান্ত। তবে আমাদের এখন কিন্তু পরিচয় দিয়েছে, সে শান্ত, মোটেও কথা বলছে না। কিন্তু দেখি আমরা একটু কথা বলে দেখি। মামনি, আপনার নামটা বলেন। তোয়া নাম। তোয়ামনি কোন ক্লাসে পড়েন? নার্সারিতে পড়েন। আপনার স্কুলের নাম বলেন। জোড়া খাতুন শিশু বিদ্যা নিকেতন। বন্ধুরা, আপনারা শুনলেন তো মনির কণ্ঠে নিজের মুখের নিজের পরিচয় দিয়েছে। আপনারা দেখছেন একটি অসাধারণ ছাতা এঁকেছে। এই ছাতাটা এখানে ডবল একটু ওভার ড্রয়িং হয়ে গেছে, ওটা একটু সুন্দর করে মুছে দেন। আমরা এবারে চলে যাব আরও একটা সুন্দর একটি শান্ত বাবুর কাছে। তার নিজের মতো দেখেন ব্লু রং থেকে সে এখানে শহীদ মিনারে দিয়েছে, আর দুপাশে ব্লু, মাঝখানে রেড। আমরা তার সাথে একটু কথা বলবো। এটা কি? ও, এটা গাড়ি। আচ্ছা না বন্ধুরা, দেখেন গাড়ি এঁকেছে। গাড়ির চাকার সাথে আর গাড়ির সাথে কোনো সম্পর্ক নাই। আমি মনে করেছি এটি কোনো প্রাণী হবে, কোনো কিছু খাচ্ছে এরকম। এটাই মনে হচ্ছে যে একটি চোখ। বন্ধুরা, শিশুদের আনন্দ আপনারা দেখতে পাচ্ছেন। আসলে আর্টের ক্লাসে একটু মজা হওয়া উচিত।
তাই আমাদের মাহিন বাবু সেই মজাটা আজকে দিয়েছে গাড়ি এঁকে। আপনারা আর হাসে না, আর হাসে না। আমাদের মাহিন বাবু আজকে মজা দিয়েছে। অনেক অনেক মাহিন বাবুর জন্য শুভকামনা। ধন্যবাদ মাহিন বাবুকে খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে। আপনার নাম কি? হ্যাঁ, মাহিন মোল্লা। আপনার মাথায় হাত কেন? হ্যাঁ, আপনি কোন স্কুলে পড়েন? স্কুলের নাম বলেন। বর্ণমালা শিশু শিক্ষালয়ে পড়েন। আপনি কোন ক্লাসে পড়েন? নার্সারিতে পড়েন। তো ওই জামাটা নেন না, এটা কাজ করেন। আপনি এবারে যা করতেছিলেন সেটা করেন। এটা কে শিখাইছে? এটা এই ধরনের রং তো আমরা দেইনি, আপনি দিয়েছেন কেন? এমনি তো আঁকলে হবে না। আমার খাতা দেখেন, আমি যেভাবে করে দিচ্ছি। বন্ধুরা, এই যে এটা করেন, এটা আমি এখন করে দিলাম না, এটা করেন। আমরা পরবর্তীতে আরেকটা বাবুর কাছে আসছি। আমরা আমাদের নতুন প্রতিষ্ঠানে নতুন আসছে আমাদের বাবুর সাথে আমরা একটু পরিচিত হই। বাবুর নাম কি বলেন? তানজিম হোসেন। হ্যাঁ, তানজিম হোসেন। তানজিম হোসেন। আপনি কোন ক্লাসে পড়েন? নার্সারি। বন্ধুরা শুনলেন, তানজিম হোসেন নার্সারি। স্কুলের নাম কি? প্রি ক্যাডেট। বন্ধুরা শুনলেন, সে বেলুনের ছবি আঁকছে। একটু রংটা একটু আপনার রঙে ময়লা ছিল, এই যে হলুদ রঙের সাথে লাল রং লেগেছিল, তার জন্য কিন্তু এটা সমস্যা হয়েছে। আর লালটা পরে দিতে হবে, লালটা আগে দেওয়া যাবে না। বাবা, আপনার এই যে হলুদ রংটা কি করতে হবে বলেন তো? একটু হলুদ হবে। হলুদ রংটা কি করতে হবে বলেন? আগে করতে হবে। লালটা কখন করতে হবে? লালটা যদি হলুদের উপর যায় তাহলে কখনোই এটা বোঝা যাবে না। কিন্তু আগে যদি আমি লাল করি, পরে লালের পাশে হলুদ করতে গেলে তাহলে হলুদটা অল্প একটু সরে গেলেই কিন্তু পচা হয়ে যাবে। বুঝতে পারছেন? তার জন্য কোনটা আগে দিতে হবে? রং আগে হলুদ। হলুদ রং সব জায়গায় শেষ হয়ে যাবে, তারপর বক্সে রেখে তারপরে কি করতে হবে? তারপর লাল রংটা শুরু করতে হবে। ওকে, আচ্ছা বন্ধুরা, আমরা এবারে আরও দুটা মামনির সাথে আমাদের এখনো পরিচয় হতে বাকি আছে। আমাদের আরও একটা মামনির সাথে, এখন ছোট্ট একটা মামনির সাথে আমরা কথা বলবো। আপনারা দেখছেন আমাদের মামনির সাথে আমরা পৌঁছে গেছি। মামনির কাছেই আমরা সুন্দর একটা ছবি দেখতে পাচ্ছি এবং ছবি কিন্তু খুব সুন্দর করে করছে। দেখি তার কাছে শুনবো এই ছবি সে একা করছে কিনা। এখানে এই রংটা যদি একটু ভিন্ন হতো তাহলে ভালো লাগতো। এটা যদি আকাশি হতো তাহলে ভালো হতো, রংটা তাহলে আরো সুন্দর দেখা যেত। মামনি, তোমার নাম কি বলো? হ্যাঁ, চারুলতা ঢালি। আমরা শুনতে পেলাম চারুলতা ঢালির মুখ থেকে চারুলতা ঢালির কথা। আমরা চারুলতা কোন ক্লাসে পড়েন? বি মানে ক্লাস বলেন, ক্লাস। ওটা তো কোন সেকশনে পড়েন? প্লে বলেন, মুখে বলেন। প্লেতে। আপনার স্কুলের নাম কি? আমার দিকে তাকিয়ে কথা বলেন। জোড়া খাতুন শিশু বিদ্যানিকেতন। তাহলে কেউ কথা বললে বা কেউ নাম শুনলে তখন কি করতে হয়? তার দিকে তাকিয়ে কথা বলতে হয়। মনে থাকবে? আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, আপনারা দেখলেন। এই ছবি কে এঁকেছে? চারু বলেন, এই ছবি কে এঁকেছে? আপনি এঁকেছেন? অনেক সুন্দর হয়েছে। বন্ধুরা, আমরা এবারে আরো একজন আমাদের মামনির কাছে আসছি। মামনির নাম শুনবো। মামনি অনেক সুন্দর, দেখেন সাজুগুজু করছে, সুন্দর একটা টিপ দিয়েছে এবং একটা সুন্দর একটি ছোট যে শৈশবে একটি টিকলি বাঁধে, সেই টিকলিটা কিন্তু সুন্দর করে এই করেছে। আমরা শুনবো এত সুন্দর করে সাজুগুজু কে করে দিয়েছে? মা। মা, তাহলে আপনার নামটা বলেন সবাইকে একটু। অশ্মি। অশ্মি কোন স্কুলে পড়েন? আমি কিন্তু স্কুলটার নাম শুনছি, যে আপনি কোন স্কুলে পড়েন? জোহরা খাতুন, জোহরা খাতুন শিশু বিদ্যানিকেতন। আর আপনার শ্রেণী বলেন, এবার কোন শ্রেণীতে পড়েন? প্লেতে পড়েন। তাহলে আমরা অশ্মির সাথে এত সময় কথা বললাম। অশ্মি এঁকেছে একটি গাছের পাতা কিভাবে আঁকতে হয় এবং একটি মোমবাতি এঁকেছে আমরা দেখতে পাচ্ছি। তারপরে পাতায় আছে একটি ফুল। তো আপনারা দেখতে পেলেন এত সময় ছোট ছোট বাবুদের আঁকা এবং বাবুদের সাথে কথা বলা। বন্ধুরা, অনেক এই ছোটোবেলা থেকে যদি আপনার আর বাবুকে প্রশ্ন না করেন বা কিভাবে কথা বলতে হয়, কিভাবে একজনের সাথে পরিচয় দিতে হয়, তাহলে বড় হলে যে সে পারবে সেটা কিন্তু
আসলে আপনারা হয়তো জানেন না, আমরা শিশুদের নিয়ে কাজ করি এবং আমি ইউনিভার্সিটির ভর্তি কোচিং পর্যন্ত আমি পরিচালনা করি। আমাদের প্রতিষ্ঠান থেকে এই অবধি পর্যন্ত 2010 সাল থেকে এখানে 201 জন বিশ্ববিদ্যালয় এখন পড়াশোনা করছে। 201 জন শিক্ষার্থী এই এখন পর্যন্ত 200-র অধিক পড়াশোনা করছে। ইতোমধ্যে তার আর যে আমাদের শিক্ষার্থীরা বাংলাদেশের বিভিন্ন যে বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদেরকে যে কোচিং করাইছি, সেখান থেকে আমি বলছি সেখানে তারা ইন্টার পাস করে আমার কাছে আসে, অথচ কিভাবে কথা বলতে হবে, কিভাবে পরিচয় দিতে হবে সেটাও তারা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে, কারণ সেই ধরনের প্রশ্নের সম্মুখীন কখনো তারা হয়নি। তাই আপনাদের সন্তানদের ছোটবেলা থেকে সেই শিক্ষা দিবেন, তাহলে হয়তোবা সুন্দর একটা সে জড়তা কেটে বড় হয়ে উঠবে। আমরা সবার শেষে এবারে আমাদের সিপাতের সাথে আসলাম কথা বলার জন্য। সিপাত, ভালো আছেন আপনি? ভালো আছেন, একটু জোরে জোরে কথা বলবেন। কোন স্কুলে পড়েন বলেন? বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ খুলনা। তাহলে আপনি খুলনার সবচেয়ে একটি ভালো স্কুল, একটি নামি দামি স্কুল, তাই না? ওখানে কি খুব মেধাবী স্টুডেন্টরা পড়ে এবং ওখান থেকে পড়ে দেশ বিদেশে সব জায়গায় ছড়িয়ে যায়। অনেক শিক্ষার্থীরা ওখানে পড়ে। সবাইকে বলেন, সবাই আমার জন্য দোয়া করবেন। বন্ধুরা, আমরা শিক্ষার্থীদের আমরা এভাবে মাঝে মাঝে আমরা তাদের সাথে একটু আনন্দ করি এবং এভাবেই আমরা ক্লাস পরিচালনা করি। শুধুমাত্র যদি আপনার ছবি আঁকানো হয়, আমরা ছবি কিন্তু 1 ঘন্টার উপরে ক্লাস আমি তাদেরকে নিয়ে তারপরে আমি ভাবলাম যে আজকে সবার সাথে একটু পরিচিতি হই এবং আপনাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই। আমরা আমাদের কার্যক্রম সম্পর্কে একটু আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করি। বন্ধুরা, আপনারা দেখছেন খুলনা আর্ট একাডেমির পরিবেশ। আপনারা দেখছেন এখানে বাবুই পাখির বাসা, এখানে অসংখ্য বাবুই পাখির বাসা। এই যে ন্যাচারাল আমরা গাছ থেকে খুলে নিয়ে এসেছি বরিশাল থেকে। আপনারা দেখছেন এখানে আমাদের বাবুই চত্বর করেছে আমাদের প্রতিষ্ঠানের 10ম ব্যাচের শিক্ষার্থী শিবশঙ্কর মণ্ডল। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশা করে আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে এই ভিডিওটি এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে।